উদ্দেশ্য মহৎ হলেও চাকরি জীবন শেষে অবসরে গিয়ে নিজেদের টাকা তুলতে শিক্ষক শিক্ষিকাদের পোহাতে হয় বিভিন্ন ধরনের ভোগান্তি। এমনকি নিজের প্রাপ্য টাকা তুলতে গিয়েও ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও চালু হয়েছিল। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানালেন, এবারের কোনো ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্য টাকা তাদের ব্যাংক হিসেবে পাঠানো সম্ভব হয়েছে। আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোন রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ ও কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী সরকার ব্যাংক বিমা সহ প্রতিটি খাত থেকে লুটপাট করেছিল। সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থে গঠিত দুটি তহবিলও রেহাই পায়নি। যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। আগামী দিনে যথাসময়ে অনলাইনে শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই তাদের ব্যাংক হিসেবে পৌঁছে যাবে, এমন প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।